বের না হলে আপনাকে টেনে হিঁচড়ে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারতেন বেইজ্জত হওয়া ছাড়া কোনো পথ নাই। তিনি আস্তে করে মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদ থেকে বের হয়ে গভীর রাত্রবেলা সোজা হাঁটতে লাগলেন। কনকনে শীতের সময় অন্ধকার রাস্তা, কোথায় যাবে কেউ তাকে চিনে না, কার বাড়িতে যাবেন পথিক মুসাফির রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। দীর্ঘ পথ হাঁটবার পরে গভীর রাত্রে একটা বাজারে উপস্থিত হলেন। বাজারের সবগুলো দরজা বন্ধ, তিন মতন নীরবতা বিরাজ করছে। গভীর রাত্র হয়ে গিয়েছে, ঠান্ডার কারণে পথ চলতে তিনি পারতেছেন না। এরপরে বের হয়ে হাঁটতে লাগলেন। বাজারে কোনো দোকান খোলা নাই, সবগুলো দোকান বন্ধ আছে, কোনো মানুষ নাই। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে বাজারের এক কর্নারে গিয়ে দেখেন একটা দোকান খুলে একটা যুবক নিজ হাতে রুটি তৈরি করে গভীর রাত্রে রুটি বিক্রি করে যায়। আস্তে আস্তে করে তিনি রুটি বিক্রেতার কাছে চলে গেলেন। এই যুবকের কাছে গিয়ে দেখেন যুবকের চেহারা থেকে নূর চমকাচ্ছে। চমৎকার চেহারার একটা যুবক দেখা যায়। গভীর রাত্রে কোনো দোকান খোলা নাই, একটা মাত্র তার দোকান খোলা। রুটি তৈরি করতেছে, রুটি বানিয়ে আগুনে দিচ্ছে আর ওগুলা বিক্রি করতেছে। কিছুক্ষণ পরে পরে একজন কাস্টমার আসে। তিনি দোকানের কাছে গিয়ে যুবকটাকে সালাম দিলেন আর ডাক দিয়ে বলেন, বাবা আমি পথিক মুসাফির, আমার বাড়ি অনেক দূরের, দীর্ঘ পথ চলবার কারণে আমি বাড়িতে যেতে পারতেছি না, ঠান্ডার কারণে পথ চলতে পারতেছি না, আমার বয়স হয়ে গিয়েছে, আমি মুরব্বী মানুষ, ঠান্ডায় কাতরাচ্ছি। তোমার দোকানের সামনে তুমি আগুন জ্বালিয়ে রুটি তৈরি করতেছো চুলার মধ্যে, আমি যদি তোমার চুলার কাছে দাঁড়িয়ে থাকি শরীরের মধ্যে একটু তাপ লাগবে, আগুনের তাপ লাগবে, একটু হালকা হবে, ঠান্ডা কম লাগবে, তুমি কি আমাকে সুযোগ দিবে? আর যদি তোমার কষ্ট না হয় তোমার দোকানে যদি আজকের রাত্রটা আমাকে কাটাতে দাও। আমি খারাপ মানুষ না, আমি চোর না, আমি বেয়াদব না, আমি এই এলাকার পথিক মুসাফির। সকাল হয়ে গেলে আমি আমার চলে যাব, তোমার কোনো ক্ষতি করব না। জবাব ডাক দিয়ে বলছে, মুসাফির অবশ্যই গভীর রাত পর্যন্ত আমার দোকান খোলা থাকবে, আপনি চাইলে আমার দোকানের ভিতরে অবস্থান করতে পারবেন, শরীরে আপনার ঠান্ডার কোনো কাপড় নেই, আপনি আগুন থাপাতে পারবেন, আগুনের তাপ আপনার শরীরে লাগলে ঠান্ডা কমে যাবে, কষ্ট করার দরকার নেই, দোকানের ভিতরে ঢোকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকের দোকানের ভিতরে ঢুকে হঠাৎ করে তিনি দেখে আশ্চর্য কারবার। এই যুবক যখন রুটি তৈরি করবার জন্য খামির হাতে নেই, তখন যুবকটা পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তৈরি করে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি পূর্ণাঙ্গ হয়ে গেলে যেখানে রুটি রাখবার কথা ওখানে রুটি রেখে পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন চুলার মধ্যে দিয়ে দেয় তখন যুবকের জবান থেকে বের হয় আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করা হয়ে যায়, পুরা হয়ে যায়, তখন পরে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে কোন কাস্টমারের হাতে যখন দেয় তখন পরে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছ থেকে যখন টাকা নেই, টাকা যখন থলেতে রাখে, ব্যাগেতে রাখে, তখন পরে আস্তাগফিরুল্লাহ। তিনি দেখেন এই যুবকের জবানে আস্তাগফিরুল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই। আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, যুবক রে, দীর্ঘক্ষণ পর্যন্ত তোমার দোকানে আমি আছি, আমার সঙ্গেও তুমি কথা পর্যন্ত বলো না, কারোর সঙ্গে তুমি কথা পর্যন্ত বলতে চাও না, রুটি তৈরি করতে আস্তাগফিরুল্লাহ পড়ে, বিক্রি করতে আস্তাগফিরুল্লাহ পড়ে, সব সময় দিয়ে টাকা গন্তি আস্তাগফিরুল্লাহ পড়ে, ব্যাপার কি?
এই যুবক ডাক দিয়ে বলছে, মুরব্বী আঙ্কেল, আপনাকে আমি চিনি না। আমি 32টা বছর থেকে ওই জায়গায় রুটি তৈরি করে বাজারে বিক্রি করে যাই। আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যে উপকার আর কল্যাণ পেয়েছি, আমার মনে হয় পৃথিবীতে কোনো মানুষ এমন উপকার আর কল্যাণ পায় না। ইমাম আযম আবু হানিফা বলতেন, যুবক বলো, আস্তাগফিরুল্লাহর মাধ্যমে তুমি কি এমন উপকার পেয়েছো? এবার যুবক চোখের পানি ছেড়ে বলছে, বুজুর্গ মুরব্বী, আপনি জানেন না, আমি আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে হাত উঠাইয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এই জীবনে যত দোয়া আমি করেছি, আমার আল্লাহ আমার একটা দোয়াকে আজ পর্যন্ত ফিরে দেয় না। এই জীবনে আমি যত দোয়া করেছি সব দোয়াকে আল্লাহ কেমন করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক, তাহলে তুমি বলো, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? হাত উঠালে কি দোয়া কবুল হয়ে যায়? যুবক বলছে, হ্যাঁ, আমি যা চাইবো তা তো কবুল হয়ে যায়, শুধু আমার বেলায় না, দুনিয়ার যত মানুষ আপনার কাছে দোয়ার জন্য এসেছে আমিও তাদের জন্য দোয়া করেছি, আমার একটা দোয়াকে আজ পর্যন্ত ফিরাইয়া দেয় না। মুরব্বী বাবা, এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে রাত্রবেলা শুধু আমি দোকানে রুটি বিক্রি করি, রুটি বিক্রি করার টাকা দেয়া আমার পরিবারের 57 জন লোককে আমি খাওয়াই। শুধুমাত্র রুটি তৈরি করার টাকা দেয়া 97 জন লোককে সারা মাস খাওয়াই। এরপর মাস শেষে আমার টাকা শেষ হয়ে যায় না। সুবহানাল্লাহ, জোরে সহযোগিতা করি, এত কিছু করবার পরেও আমার বরকত কমে যায় না। আমি এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আজ 32 বছর হয়েছে, আমার বডির মধ্যে কোনো বড় ধরনের রোগ তাদের। মুরব্বী বাবা, আপনাকে আমি কি বলবো? এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আপনি জানেন না, আমি আমার নবী কলিজার টুকরা বিশ্ব নবীকে এই 32 বছরের ভিতরে 17 বারের মতো আমি স্বপ্নে দেখেছি। এক রুটিওয়ালার কথা বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, একজন রুটিওয়ালার ঈমান, একজন রুটিওয়ালার তাসবিহ পড়ার কৌশল শুধুমাত্র কেবলমাত্র আস্তাগফিরুল্লাহ পড়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন, যারা শুধুমাত্র একটা শব্দ আস্তাগফিরুল্লাহ পড়বে আর যদি কিয়ামত মরার আগে তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের দিনে বিশ্ব নবীর নিজাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আর সে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়া বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, তুমি বলো, জীবনে আস্তাগফিরুল্লাহ পড়ে কি তুমি এত কিছু পাইলা? কয়, হ্যাঁ। আচ্ছা বলো তো, রুটি তৈরি করতে, রুটি নামাতে এত আস্তাগফিরুল্লাহ বলে কেন? যুবক বলতেছে, ও মুরব্বী, আপনি জানেন না, এই জন্যে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। আমি যখন রুটি তৈরি করি, কাউকে আমি গরম রুটি দেই, কাউকে তুলনামূলক কম গরম রুটি দেই, কোন কাস্টমারের কাছে ঠান্ডা রুটি চলে যায়। আমি যখন খামির দিয়ে রুটি তৈরি করে, কোন জায়গায় রুটিতে কম আটা ময়দা লাগে, কোন রুটিতে হয়তো বেশি পড়ে যায়, কোন রুটি ঠিক মতো ভাজা হয় না, কিছু কাঁচা থেকে যায়। কিন্তু সবার কাছ থেকে তো টাকা আমি সমান নেই, কম বেশ করে টাকা নেই না। কার রুটিতে হয়তো অল্প পরিমাণ ময়দা আটা কমে যেতে পারে, কি জবাব আল্লাহর কাছে দিব? আমি তো টাকা কম নেই না। এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাই,
আর আমার এই বন্টন করা আমার এই টাকা 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেখি। আমাকে আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছে, আমি যখনই হাত উঠে কোনো কথা বলি, হাত নামানোর আগে আগে আমার আল্লাহ আমার দোষকে কবুল করে। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, যুবক জবাব দে, ও যুবক, জীবনে কি তোমার সব দোয়া আল্লাহ কবুল করেছে, নাকি এমন কোন দোয়া আছে যা কবুল হয় নাই? এই কথাটা শুনে যুবক চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, মুরব্বী, আমার জীবনে আল্লাহর কাছে যত দোয়া করেছি সকল দোয়া তো আল্লাহ কবুল করেছে, আমার একটা দোয়া আল্লাহ আজ পর্যন্ত কবুল করেন নাই। কি দোয়া করেছো আল্লাহ কবুল করেন নাই? আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা ইন্তেকালের আগে হোক কি জামানাত এই দুনিয়ার সবথেকে আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি আমাকে দেখাইয়া দিও। আল্লাহ তাআলা, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। মুনি, আমি যদি তাকে একটাবার দেখতে পারি, তার কপালে চুম্বন করব, তাকে জড়াইয়া ধরব, তার সঙ্গে মুসাফা করে তার কাছ থেকে দোয়া নিব। আমি 32 বছর থেকে দোয়া করে যাই, আল্লাহ আমার জীবনের সব দোয়াকে কবুল করেছে, কিন্তু আজ পর্যন্ত ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারি নাই, তার কাছ থেকে দোয়া নিতে পারি নাই, তার বাড়িও চিনি না। এই জন্য আফসোস করি, কতদিন জানি আমি মরে যাব, কোনদিন জানি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই। আজ অবধি আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই। শুনবার পরে আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন আর যুবক তাকে জড়াইয়া বললেন, যুবক রে, আর কান্না লাগবে না, তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তার বাড়িতে যাওয়া লাগবে না, তার সংখ্যায় যেতে লাগবে না, বরং আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল তোমার দোয়াকে কবুল করে আহমদ ইবনে হাম্বলকে তার বাড়ি থেকে বের করে সারাদিন ঘুরাইয়া আর একটা মসজিদে মাগরিব এবং ইশার নামাজ পড়াইয়া মসজিদ থেকে বের করে দিয়া তোমার দোকানে আইনা এই মুহূর্তে তোমার সামনে দাঁড় করাইয়া ইমামে আহমদ ইবনে হাম্বলকে ডেকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। জবাব ডাক দিয়ে বলছেন, তাহলে বলেন আপনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, তুমি যে আহমদ ইবনে হাম্বলের জন্য দোয়া করছো, আমি সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। যুবক কপালে চুম্বন দিয়ে বুকের সঙ্গে জড়ে মুসাফা করে, হাতে চুম্বন করে আর বলতেছে, বুজুর্গ আলেম, আমার জীবনে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে বলে যা পাইছি গুলার মতো নয়। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, কোন বিষয় না, প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের পরে সালাম ফিরিয়া যদি 3 বার 7 বার 11 বার 13 বার 21 বার আস্তাগফিরুল্লাহ পরে ঘুম থেকে উঠে 3 বার 7 বার আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাতে যাওয়ার সময় বিছানায় গিয়ে 3 বার 7 বার 11 বার আস্তাগফিরুল্লাহ পরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, ঘুমানোর পরে তার বিছানার মাথার সামনে এবং পায়ের সামনে 19 জন ফেরেশতা দিয়া সারা রাত্র তার পাহারাদারের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ, শুনে বলেন, শুনে সুবহানাল্লাহ। কি আমল, কি আমল, শুধু আস্তাগফিরুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না? 12টা হয়ে গেছে। কি ভাই, কেউ আসেননি এখন? আসি না, করেন। আরে 12টা হয়ে গেলে ক্লাস করা যায় নাকি? আপনাদেরও তো কষ্ট হইতেছে দেখতেছি। না, এটা কষ্ট নয়, এতক্ষণ একটা আমল বলছি, কষ্ট হচ্ছে? না। হাত ওঠান দেখি, কাগা কষ্ট হচ্ছে? কষ্ট নাই। আইসে, এতক্ষণ কি ওয়াজ করলাম? কষ্ট নাই, এটা কই করব? কষ্ট হচ্ছে না? না। 12টার পরে কথা বলা যায় না? আমাকে কথা দেন, আমাকে কথা দেন। সবাই প্রতিদিন একদম হলে আস্তাগফিরুল্লাহ বলবেন।
বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাই হাত উঠান, সবাই হাত উঠান। আল্লাহ আস্তে তোমারে কথা দিলাম, তোমাকে ভুলে যাব না। আল্লাহ কিয়ামতের দিনে আমাদেরকে ভুলে যাইও না। আমিন। হাত নামান। কারণ আল্লাহ যদি কিয়ামতের দিন ভুলে যায়, কেউ আসেনি যে আপনাকে আমাকে জান্নাতে নেবে? কেউ আছে? মুরব্বী বাবাদেরকে বলছি, বাপ দাড়ি তো সাদা হয়ে গেছে গা। এর অর্থ কি জানেন? গাছে ধরে যখন গাছের পাতা পেকে যায় অথবা ঝরে যায়, এর মানে গাছ বেশি দিন থাকবে না। আপনারা তো একটা অঙ্গ পেকে গেছে, মানে কি হয়েছে? এর হায়াত শেষ। যুবক ভাইদেরকে বলছি, শুনো, ও সব দুনিয়া সব বিফে ইবাদতিল্লাহ। রাত্রেবেলা ইবাদতে কাটাইয়া দাও, রাত্রেবেলা ইবাদতে কাটাইয়া দাও। মুরব্বী বয়সে 100 বছর ইবাদত করলে তুই সব, জোয়ান বয়সে একটা রাত্রে একটা সেজদা করলে তার চাইতে বেশি সব। জওয়ানিকে কাজে লাগাও, জওয়ানি কাজে লাগাও। মনে রাখবো যুবক, বাংলাদেশে সব পৃথিবীতে আছে, যখন মানুষ সরকারি চাকরি করে, সরকারকে সার্ভিস দেয়, এক সময় রিটায়ারমেন্টে চলে যায়, রিটায়ার্ড হয়ে যায়। যাওয়ার সময় তার আর কিচ্ছু করার থাকে না, বুড়ো হয়ে যায়। তখন সরকার তাকে কি দেয়? পেনশন দেয়। কি দেয়? পেনশন দেয়। যে দান, আপনি এখন তো সার্ভিস দিতে পারবেন না, বয়স হয়ে গেছে, সারা জীবন 40-45 বছর আমাকে সার্ভিস দিচ্ছেন, আপনাকে 1 কোটি টাকা দেওয়া হলো, 50 লাখ টাকা দেওয়া হলো, বাকি লাইফটা মরার আগ পর্যন্ত আপনি শান্তিতে কাটান। এই তো। নাইলে আপনাকে কেন দেবে? বেতন দেয় নাই? বেতন দেওয়ার পরে টাকা দিচ্ছে কেন? এর অর্থ হচ্ছে আপনি এখন আর কিছু করতে পারবেন, অক্ষম, এর জন্য টাকা দিচ্ছে। আল্লাহ বলছে না দিনো, জোয়ান বয়সে যদি তুই 5 ওয়াক্ত নামাজ পড়স, জোয়ান বয়সে গভীর রাত্রে যদি তুই তাহাজ্জুদ হও, তুই যদি সকালবেলা কোরআন তিলাওয়াতকারী হস, আর বুড়ো বয়সে আসার পরে এখন আর তাহাজ্জুদ পড়তে পারতেছিস না, কোরআন তিলাওয়াত করতে পারতেছিস না, আর আগের মতো মসজিদে যাইতে পারতেছিস না, মন পড়ে আছে মসজিদে, যাওয়ার মতো শক্তি নাই, তুই টেনশন করিস না। আমি আল্লাহ তোর রিটায়ারমেন্টের একটা ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তোর জোয়ান কালের সকল ইবাদত গুলাকে তোর বুড়া বয়সের খাতায় লেখা দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলছেন না? এমন রব কোথায় পাবে? আমার বন্ধুগণ, কথা এতক্ষণ যা বলছি, এই কথা এর জন্য বলছি, আল্লাহ যে বলছেন কিছু লোক আছে দুনিয়ায় যারা কোরআন শুনতে দেয় না, আমরা আজকে দেখায় দিব এই কোরআন শুনেই মানুষের দিলকে চেঞ্জ করা যায়। ঠিক না? এর জন্য ইস্তেগফার আমরা করব। বলেন হাই হাই হাই, ইস্তেগফার আস্তাগফিরুল্লাহটা পড়বেন, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। যদি পড়েন, শুরুতেই বলছে আলোচ্য বিষয়ের যে আমাদেরকে একটা জান্নাত দিবেন, যে জান্নাতে একটা মাঠ হবে, মাঠের নাম হবে মসজিদ। মনে আসেনি না? আল্লাহ জানি, বলে যাইয়েন না, বিষয়টা হচ্ছে ওর মূল বিষয়। যে আয়াত পড়েছি, এই আয়াত থেকে নিয়ে আসছি, একটা মাঠ দিবেন, এই মাঠের নাম কি? মসজিদ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কোরআনে বলছেন ওয়াদাইনা মসজিদ। আল্লাহু আকবার বলেন। মাঠ দিবেন। এই মাঠে আমি সংক্ষেপ করে করে বলি আপনাদেরকে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 600 নূরের ডানা দিবেন। কয় শত নূরের ডানা? 600 নূরের পাকা দিবেন। এই জিবরিল আমিন বলেন, আমার এত শক্তি, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। আল্লাহ বলছেন জিবরিল আমিনের এত শক্তি, এত 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 শক্তি, এ পুরো দুনিয়াটাকে তার আঙ্গুলের মাথায় এইভাবে ইশারা করলে উল্টাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কষ্ট নাই তো আপনাদের? একজন উঠবেন, বসে রয়েছেন ভালো কথা, মাশাআল্লাহ। একজন উঠবেন প্রস্রাবে ধরলেও খবর আছে, কিন্তু আমি তো যাইতেছি না। প্রস্রাবে কি আমার ধরতেছে না? আমি যাইতেছি না, আপনারা যাইবেন কেন?
জিবরিল আমিনের এত শক্তি, মনে রাখবেন শুধু নিজের জন্য যদি ইবাদত করেন শুধু নিজে জান্নাতে যাবেন, নিজে জান্নাতে যাবেন। এই ইবাদত যদি কেউ করেন জান্নাতে যাইতে পারবেন না। উম্মতের জন্য চিন্তা করতে হবে, জাতির জন্য চিন্তা করতে হবে, এলাকার মানুষের জন্য চিন্তা করতে হবে, ঠিক কিনা বলেন? এই চিন্তা যদি ঠিক হইয়া থাকে, আপনাদের এলাকায় হিন্দু আসেনি? একজন হিন্দুরে নিয়ে আসছেন ওয়াজে, দাওয়াত দিছেন এদেরকে যে ভাই ওয়াজ হবে আইসেন? তা আপনারা স্বার্থপর কেন যে আপনি জান্নাতে যাইতে চান আর এই লোকগুলা মানুষ না? এরা জান্নাতে যাওয়ার দরকার নেই। রাসূল সারা জিন্দেগি কানলেন উম্মত উম্মত উম্মত, একটা মানুষের জন্য দুনিয়ার জাহান্নামে না যায়, সব মানুষ যেন জান্নাতে যায়। এই চিন্তা রাসূলের ছিল না? তো আপনার নাই কেন? আপনি তো জানেন শুধু সারাদিন তার বিরুদ্ধে। কেন? এই লোকগুলারে কে জান্নাতে নিয়ে যাবে? উম্মতের দরদ ভিতরে নেন, কে কোন ধর্ম পালন করে এটা বুঝার আপনার কোনো দরকার নাই। আপনি জানবেন সে মানুষ কিনা, আপনি জানবেন সে মানুষ কিনা। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ এত বড় একটা মাঠ দিবেন, এই মাঠের ভিতরে তিনি তার 600 নূরের দানা দিয়া তিনি বলেন, আমি যদি এক জায়গায় দাঁড়িয়ে আমার 600 নূরের দানা এভাবে করি, নড়াচড়া করা লাগে না, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত আমি নাগাল পাই। সুবহানাল্লাহ, রাস্তা কইলে চলবো। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন। এই জিবরিল আমিন বলছেন, আমি আমার 600 নূরের দানা একবার নিচ থেকে টান দিয়ে যদি উপর দিকে উঠাই, তাহলে যে স্পিরিট হয়, এই স্পিরিটে 1000 বৎসরের রাস্তা পার হয়ে যাওয়া যায়। কি শক্তি দেখতেছেন? একবার টান দিলে 1000 বছরের রাস্তা যায়। হাত এভাবে বড় করলে ওটা দুনিয়া ভরে যায়। এই জিবরিল আমিন বলেন, আল্লাহরে বললাম, আল্লাহ তুমি নাকি জান্নাত বানাইছো? আল্লাহ বলেন, বানাইছি তো, কি করবে? আল্লাহ আমাকে দেখাই দাও না জান্নাতটা কেমন, দেখে আসি। আল্লাহ বলেন, জিবরাইল যা, জান্নাত দেখে ঘুরে লাভ নেই, আমার একটা মাঠ আছে, এই মাঠটা দিকে আয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে মাঠ দিয়ে আমি কি করবো? আমি তো হাত দিলে গোটা দুনিয়া নাগাল পাই, আর আপনি আমার মাঠের কথা বলছেন। আল্লাহ দেখিয়া জিবরিল আমিন বলেন, আমি মাঠে গেলাম, মাঠে গিয়া আমার 600 নূরের ডানা এইভাবে লম্বা করলাম, কিছু পাই না। জুড়ে বলেন না? আমার প্রস্রাব নাই, টয়লেট নাই, ঘুম নাই, নিদ্রা নাই, সব বাদ দিয়া 24টা ঘন্টা মিলাইয়া 70টা বৎসর একাত্তরে 70টা বৎসর আমার 600 নূরের ডানা দিয়া টানলাম আর তুললাম, কিন্তু মসজিদ নামে মাঠের আগা মাথা উত্তর দক্ষিণ কিচ্ছু খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বছর? 70 বছর। কি পাওয়ারফুল, কি মাঠ! আল্লাহ বলছেন, গোলাম এই মাঠটা তোরে দিব। এটা জোরে কোন সুবহানাল্লাহ। এই মাঠে কি করবেন আপনারা? মাঠ দিয়ে কি করবেন? কিছু কয় না। আরে গান শুনতে চাইলে গান শুনতে পারবেন। আল্লাহ বলছেন গানের ব্যবস্থা আছে, এখানে গান হবে, জান্নাতে গান হবে। তো গান শুনলে মাতাল হবেন না, গান শুনলে নাচবেন না, ভালো লাগবে। আল্লাহ বলছেন, দুনিয়া মদ খাইতে নিষেধ করছি না তোমাদেরকে, আমি কিন্তু তোমাদেরকে মদের ব্যবস্থা রাখছি, শরাবন তহরা, পবিত্র মদ রাখছি, আইলে মাথা খারাপ হয় না, আরো ভালো লাগে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন, গোলাম তোরে বলছি তুই ব্রেসলাইট পরবে না, এরপরে নাকফুল, কানের দুল, এগুলা দিস না, দিস না। দুনিয়া এগুলো মহিলাদের দিস না। জান্নাতে আয়, আমি আল্লাহ তোকে ডায়মন্ড দিয়া, হীরা, জবরদস্ত, ইয়াকুত, মণিমুক্তা পাথর দিয়া আমি আল্লাহ তৈরি করে তোর ব্রেসলাইট বানায়া দিব। সুবহানাল্লাহ কর। সব দিবেন দুনিয়ায় না জান্নাতে? জান্নাতে পাওয়ার আগে আপনারা এখনই শুরু করে দিচ্ছেন, পাইবেন কেমনে? এই জিবরিল আমিন বলছেন, আল্লাহর কাছে বললাম, আল্লাহ এটা মাঠ বানাইছো তুমি, এটার আগে মাথা কিছুই পাইলাম না, তোমার এই গোলামদের কি এই মাঠে দিবা? আল্লাহ কয়, একটা মাঠ না রে, আমার এক একটা জান্নাতীকে এইভাবে 1টা মাঠের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব।
আপনার এখানে কি করবেন? ভুট্টা চাষ করবেন, আটা ময়দা লাগাইবেন নাকি? আল্লাহ বলছেন সব ফ্রি খাওয়াইমু, তোর কাজ হচ্ছে শুধু ঘোরা ঘোরা। আল্লাহ গাড়ি দিবেন 3 প্রকারের গাড়ি। একটা গাড়িতে থাকবে একটা চাক্কা, একটা গাড়িতে 2টা চাক্কা, একটা গাড়িতে 4টা চাক্কা থাকবে, একটা গাড়িতে 1 সিট ডাবল সিট, এর উপরে সিট থাকবে না। এর অর্থ হলে আপনার পার্সোনাল কোথাও যাইতে চাইবেন 1 সিটের গাড়ি নিয়ে যাইবেন, বউকে নিয়ে যাইতে চাইবেন ডাবল সিটের গাড়ি দিবে। বুঝলাম না, বোয়াপুরের মানুষ বউর কথা শুনে তোর কিছু কয় না। মানে সবসময় একা একা থাকবেন, বউরে নিয়ে থাকার কোনো চিন্তা নাই আপনাদের। কেন এগুলো করেন কেন? বউর সাথে ভালো ব্যবহার করেন, এই বেচারিরে নিয়েও জান্নাতে যান। আল্লাহ বলতেন শুধু তা না, এই তাফসীর গুলো তো পাগল হয়ে যাবে। শুধু তা না, আমি আল্লাহ তোকে বসার জন্য চেয়ার দিব। সুবহানাল্লাহ। এটা কাঠের কোনো চেয়ার না, প্লাস্টিকের না, বেতেরও না। আল্লাহ বলছেন এই চেয়ার হবে হীরা, মণি, মুক্তা, জবরদস্ত, ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা। একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। সূরা ওয়াকিয়া তাফসীরে আল্লাহ বলছেন চেয়ার কিন্তু একটা দিবেন না, 2টা। কয়টা? তো 2টা চেয়ার আপনি এক চেয়ারে বইবেন আর এক চেয়ারে পা দিয়ে রেখে দিন নাকি? সিস্টেম নাই। আল্লাহ বলছেন 2টা চেয়ার দিব, পাশাপাশি নয়, সামনাসামনি। কারণ রাসূল আল্লাহ বলছেন আমি আমার বন্ধুকে নিয়ে কথা বলছি, ফাঁকা বা কারসাইনি আও আদনা, সামনাসামনি বসে তোমাদেরকে 2টা চেয়ার দিব। তো চেয়ারে আমার এটা কি হেলে দুলে একদম শক্ত, নড়ে না কিছু না। আল্লাহ বলছেন আমি যে চেয়ার দেব এটা স্প্রিং সিস্টেম, এভাবে দিলেই নড়াচড়া করবে না। সুবহানাল্লাহ, বাদ দিয়ে দেন। আল্লাহ বলছেন সামনাসামনি 2টা চেয়ার দিন, এক চেয়ারে তুমি আর এক চেয়ারে তোমার। এখন না কথা কন না কেন? বউ স্ত্রী, এক চেয়ারে তুমি নিজে আর এক চেয়ারে স্ত্রী, 2 জনে ভাবে বসবেন। মধ্যখানে কিন্তু টেবিল থাকবে না, তাহলে 4 কাপ করে রাখবেন। আল্লাহ বলছেন বান্দা তোর চেয়ারের সাথে আমি সিস্টেম করে এখানে দিব, কাপ রাখার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ না? 2 জন বসবেন, গল্প গুজব করতেছেন। আচ্ছা কোন তো খালি মুখে কি গল্প জমে? কিছু পায় না, কিছু তো খাওয়া লাগবে। আল্লাহ বলছেন চা কফি, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আমি আল্লাহ বহুত পান পাত্র রাইখা দিছি এখানে, ছোট ছোট ছেলেরা এসে ঘুরবে, ছোট ছোট গিলমানেরা এসে ঘুরবে, হুরেরা এসে ঘুরবে, আর বলবে আপনি কি চাইবেন, যা চাইবেন তাই তারা ডাইলা ডাইলা দিবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে চান? একটু হাত উঠে গেলে যাইতে চান? আমল করবেন তো ইনশাআল্লাহ? এত ক্ষমতা আমার থাকবার পরে আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে 3 বার পাঠালেন। পৃথিবীতে এত শক্তি আর ক্ষমতা থাকবার পরে পৃথিবীতে যাইতে আমার কষ্ট হয়েছে। জিবরিল আমিন বলছেন দুনিয়ার জমিনে যাইতে তার কষ্ট হয়েছে কয়বার? কথা বলেন। 1 নম্বর, জিবরিল আমিন বলছেন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাকে ডাক দিলেন। ওই সময়ে যেই সময় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে, চরকার থেকে চলক গাছ থেকে আগুনে ছেড়ে দিয়েছে উলঙ্গ করে। নিচে আগুন, উপরে দড়ি, দড়ি থেকে ছেড়ে দিয়েছে, দড়ি থেকে ইব্রাহিমকে ছেড়ে দিয়েছে। নিচে কি? কথা বলেন না। এত বড় আগুন, 40 কিলোমিটার পর্যন্ত কোনো পশু পাখি উড়ে যেতে পারে না, আগুনের তাপে জ্বলে পুড়ে মরে যায়। এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিচ্ছে। আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছেন আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ, বাদ দেন। কেমন সিদরাতুল মুনতাহা মনে হইতেছে বুইয়াপুর বাজারের স্ট্যান্ডের কাছে মনে কোনো যে আর সুবহানাল্লাহ কইছে। সুবহানাল্লাহ না। আল্লাহ বলেন জিবরাইল তুমি কোথায়? আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা কোথায় শুনেন? 7 আসমান রয়েছে, একটা আসমানের মধ্যে হাজার হাজার বছরের ফাঁকা জায়গা রয়েছে।
এইভাবে সকল আসমান পার হইয়া সপ্তম আকাশ থেকে হাজার হাজার মাইল দূরে যাওয়ার পরে একটা জায়গা আছে সিদরাতুল মুনতাহা, মানে সিদরাতুল মানে কুল গাছ, বড়ই গাছ, ইন্তেহা মুনতাহা মানে শেষ প্রান্তরের, এর তো হলো পৃথিবীর শেষ প্রান্তরের বড়ই গাছ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল উপরে পৃথিবীর শেষ প্রান্তে একটা বড়ই গাছ লাগাইয়া রাখছেন। কোন সুবহানাল্লাহ। এই শেষ প্রান্তরের বড়ই গাছের নিচে ওই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। জিবরিল আমিন বলছেন, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে। সিদরাতুল মানে কুল গাছ, বড়ই গাছ। বড়ই গাছের নাম যেহেতু আইলো, আধা মিনিটে বইলে দিই, আমাদের কাছে যে বড়ই ধরে নি আপনাদের এলাকা বড়, এই বড়ইয়ের মতো বড়ই না। নবীজি বলছেন এক একটা বড়ই, মুহাদ্দিসিনে কেরাম লিখেন এক একটা বড়ই দুনিয়ার পাল্লায় ওজন দিলে 10 মণ থেকে 70 মণ ওজন। জোরে বড় মুসলমান, এটা বড়ের ওজন। আর এক একটা বড়ের পাতা হাতির কানের চাইতে 10 গুণ বড়। এখানে নবীজিও গিয়েছিলেন, তো নবীজির ওয়াজ করলে আরেক লাইনে চলে যাই। এই গাছের নিচে নবীজিও গিয়েছিলেন মেরাজের রাত্রে। ওখানে গিয়ে তিনি মুস্কি মুস্কি এমন হাসি দিচ্ছেন, তার হাসিতে দাঁতের অগ্রভাগ বের হয়ে গিয়েছিল। তো জিবরিল আমিন বলছেন, হাসছেন কেন, হাসতেছেন কেন? রাসূল বলছেন, জিবরাইল জানিস না, গাছের নিচে আইসা দেখি আল্লাহ যে আমার জন্য এত পাগল আমি জানতাম না। গাছের নিচে আইসা দেখি প্রত্যেকটা গাছের পাতায় 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 যেখানে আল্লাহর নাম, ওখানে আমি রাসূলের নাম। কি সম্মান রাসূলের! আহারে, এগুলো তাফসীর অনেক লম্বা বিষয়। যাই, জিবরিল আমিন কই? সিদরাতুল মুনতাহা। আমার মুসলমান বান্দাগণ, জিবরিল আমিন এই পৃথিবীতে পাতা মারতে যতক্ষণ লাগে, তার ভিতরে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে গেছি, জান্নাত থেকে কাপড় নিয়ে ইব্রাহিমের জন্য গিয়ে পৌঁছে গেছি। আগুনে পড়ার আগে আগে আমি বসাই দিছি। সুবহানাল্লাহ। এক দুই নম্বর, একবার সাইয়্যিদ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে মিনায় চলে গিয়েছেন। তিনি স্বপ্নে দেখেছেন তার সন্তানকে তিনি কোরবানি করতেছেন। স্বপ্নে দেখলেন কোরবানি করবার জন্য মিনায় নিয়ে গিয়েছেন। আপনারা ঘটনা জানেন, ঘটনা বলবো না। সন্তান কোরবানি দেওয়ার কথা শুনে তিনি উট জবাই করছেন, 1 বার 2 বার 3 বার। আল্লাহ শুধু বলেন, ইব্রাহিম রে কলিজার টুকরা প্রিয় জিনিস কোরবানি কর। শেষ পর্যন্ত ইব্রাহিম বুঝলেন, বৃদ্ধ বয়সে পাইছিলাম একটা সন্তান, মনে হয় সেই সন্তানকে কোরবানির কথা আল্লাহ বলছেন। এই জন্য ইব্রাহিম সন্তানকে সাথে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছে গেলেন। গলার মধ্যে ছুরি বের করে লাগাইয়া দিচ্ছেন। ইব্রাহিম গলায় ছুরি লাগাইয়া দিবেন ইসমাইলের। আল্লাহু আক কি বলছে? আল্লাহু আক বলছে, বার এখনো বাকি আছে। তাইলে ছুরি মোটামুটি গেছে গলার কাছাকাছি নাকি? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন, জিবরাইল কই? আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহা। থাকো তুমি এখানে। আর ইব্রাহিম ইসমাইল জবাই করে দিতেছে। আল্লাহ কই? কই মিনা। কই মিনাইটা কই? কই মক্কায়। আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা। আর ইব্রাহিম এই মক্কার মিনায়। আমি কিতা করতাম? জিবরাইল একটু যাও না জান্নাতে। আল্লাহ গিয়া জান্নাতে গিয়ে একটা দুম্বা নাও। দুম্বাও একটা নিতাম। আর কি একটা লোহার টুকরা নেও। নিয়া কয়েকগুলা নিয়া দেখবা ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি লাগাই দিচ্ছে, তার ছুরির নিচে এই লোহার টুকরোটা লাগাই দিবা। পোষ দিলে আর ইসমাইলকে কাটবে না। দুম্বাটা রাইকা দিয়ে আল্লাহ আমি কই? ইসমাইল কই? জান্নাত কই? আমি যাইমু কোন দিন? কই যাও? জিবরিল আমিন বলেন, ওই সময় আমি 600 নূরের টানা এমন ভাবে টান দিলাম, টান দিয়ে পৌঁছে গেলাম জান্নাতে। একটা দুম্বা নিলাম, লোহার টুকরা নিলাম, লোহার টুকরা নিয়া টান দিয়েছি। ইব্রাহিম শুনলাম আল্লাহু আক
বলে ফেলছে, বার বলে লাগায় দিবে। এর ভিতরে আমি আইসা তার চুরির নিচে লোহার টুকরো লাগাই দিলাম। এখানে আরো কথা আছে। জিবরাইল আমিন আল্লাহকে বলছেন, ও তারা লোহার টুকরা দিতে বললেন কেন? আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার বন্ধু স্বপ্নে দেখছে তার সন্তানকে জবাই করতেছে। কি দেখছে? সন্তানকে জবাই করতেছে স্বপ্নে দেখছে, গলার মধ্যে গোসাইতেছে স্বপ্নে দেখছে, কিন্তু কাটছে কি কাটছে না তা দেখে নাই। আর আমি আমার বন্ধুর স্বপ্নকে সত্য বানাতে চাই, এই জন্য গোসাইতে দেখছে, গোসাতে দিবা। কিন্তু নবী হও অলি হও, চাকু দিয়া কাটলে মনে কাটে না। এটা কাটবে না মনে হয়? আল্লাহ থাকবে তো। স্বপ্নে দেখছে, গোসাইতেছে, পুষ দিতেছে, নবী হলে কি হবে? আল্লাহু আকবার বলে টান দিলে তো কাটবে। এই জন্যে আমি আল্লাহ তাকে স্বপ্নে দেখাইছি গোসানো পর্যন্ত। ইব্রাহিমকে গোসানোর সুযোগ দিলাম, গোসাইলে তো ইসমাইল কেটে যাবে। এই জন্য আমি আল্লাহ তার চাকুর নিচে লোহা বসায়া দিতে বলেছি। জিবরাইল বলেন, আমি এত কষ্ট করে গেছি, ইয়া দেখি ইব্রাহিম তো খালি লাগাই দিতেছে, এক সুতা বাকি আছে। কয় সুতা লাগাই দিস? শক্তি দিয়েছেন কে? জিবরাইল বলছেন, এত শক্তি থাকবার পরে কই সিদরাতুল মুনতাহা থেকে এরপরকে দুনিয়ায় শাহ হযরত ইব্রাহিমের চাকুর নিচে লোহা দিতে পারছি, কিন্তু এত শক্তি দিয়া জান্নাতের মসজিদ নামক মাঠে 70 বছর দৌড়লাম, কুল কিনারা পাইলাম না। সুবহানাল্লাহ বলেন না? কয়টা বলছি? দুইটা। 3 নম্বর আরেকটা হচ্ছে, যেদিন ইয়াকুব আলাইহিস সালামের 10 ভাই মিলে, ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান মিলে তার ভাই ইউসুফকে উলঙ্গ করে কোন জায়গায়? কূপের মধ্যে ফেলে দিয়েছিল। ওই দিন আল্লাহ আমাকে ডাক দিয়া বলেন, জিবরাইল কই? আল্লাহ আমি জান্নাতে একটু ঘুরাইতেছি। কোন জান্নাতে? আল্লাহ আমি একটু আসছি তো একটু ঘুরাইতে। তুমি কোন জান্নাতে গাছ লাগাইছো? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ জান্নাতে গাছ লাগাইছেন নিজের হাতে। গাছ লাগাইছেন আল্লাহ। আল্লাহ দেখতে আইছি, তুমি না গাছ লাগাইছো, কেমন হয়েছে, ফল ফুল কেমন ধরছে? আল্লাহ দরকার নাই এগুলো দেখা, খবর নয় দুনিয়ায়। কি হয়েছে? আমার ইয়াকুব রে চিনো তো? চিনি। এর 10 ছেলে মিললিয়া ছোট ছেলে ইউসুফ রে ফালাই দিছে গর্তে। আল্লাহ ফালাই দিছে মানে কি ছেড়ে দিছে? ওই হাত থেকে ছেড়ে দিছে, উলঙ্গ করে হাত থেকে ছেড়ে দিছে। রিসেস বাঘ ভাল্লুক সাপ আর করলে মরে যাবে। আল্লাহ হাত থেকে কি ছেড়ে দিছে? কই ছেড়ে তো দিছে। আমি এখন কি করবো? যাও দৌড় দো, গিয়ারে বাঁচাও। আল্লাহ তো আমি জান্নাত, জিবরাইলকে আমি জান্নাত থেকে যাই এখানে, যাও না। সুবহানাল্লাহ বললেন না? ঘটনা আপনারা জানেন, ঘটনা বলবো না। ইব্রাহিম হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিলে গর্তে ফেলছিল, শুধু হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। কারণ বাপ ছোট ছেলেকে বেশি ভালোবাসেন, এই জন্য 10 ভাই দেখতে পারতো না। 10 ভাই নিয়ে গেছিল ইউসুফকে, নিয়া উলঙ্গ করে মাইরা পিটাইয়া কাপড় খুলে ফেলে দিয়েছিল। 10 ভাই তো। আল্লাহ বলছেন, বিদামিন কাযিবিন, মিথ্যা রক্ত। আসার সময় রাস্তায় এসে একটা ছাগল জবাই করিয়া, ছাগলের রক্ত দিয়া পাঞ্জাবি গেঞ্জি যাই হোক ভালো করে লাল করে বাবার কাছে গিয়ে কাঁদতেছে। খাব্বা কি হয়েছে? আমরা নিয়ে গেছিলাম ইউসুফরে ঠিকই খেলবার জন্য, ইউসুফরে বাগে খাইছে। মনে রাখবেন, চোর ডাকাত যত বড় শিক্ষিত হোক না কেন, চুরি করার পরে, হত্যা করবার পরে একটা আলামত রেখে যায়, যেন তার ধরা যায়। যত বড় শিক্ষিত হোক একটা ভুল করবেই সে, ঠিক কিনা বলেন? চোর ডাকাত যত বড়ই শিক্ষিত হোক, অপরাধীরা অপরাধ করে একটা আলামত রেখে যায়। তো তারা 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে গর্তে ফেলে মিথ্যা কথা বলে
বাবার কাছে গিয়ে কাঁদতেছে যে ইউসুফের বাঘে খাইছে, এই যে রক্ত লাগান। বাঘ বলে না, হারে এমন শিক্ষিত বাঘ তো দুনিয়ার জমিনে আর দেখলাম না। আমার ইউসুফ রে পাঞ্জাবির ভিতর থেকে বাইর করে খাইলো, কিন্তু পাঞ্জাবিটা ফাড়লো না। সুবহানাল্লাহ বললেন না? পাঞ্জাবি দেখি যেমন আছে তেমনই আছে, যে পাঞ্জাবির ভিতর থেকে আস্ত একটা মানুষ বাইর করে খায়া বলাইলো, পাঞ্জাবিটা দিকে আগের মতোই আছে। আল্লাহ তাদের মেমোরি থেকে দূর করে দিয়েছেন। তারা চাইলে এই পাঞ্জাবিটা সিঁড়িয়া টুকরা টুকরা করে বাবার কাছে নিয়ে যেতে পারতো না, কিন্তু তারা ভুলেই গিয়েছে। আল্লাহ ভুলেই দিয়েছেন আসামিদেরকে ধরবার জন্য। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলেন শয়তানি বুঝছে, এই হযরত ইয়াকুব বললেন শয়তানি বুঝছে। যাই হোক, আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। হযরত জিবরিল আমিন দৌড়াইয়া গর্তের কাছে এসে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়েছে, মাত্র এক সুতা বাকি আছে, নিচে সাপ, কাটা পাথর পড়লে মারা যাবেন। দৌড়াইয়া এসে সাথে সাথে তিনি পড়ে যাওয়ার আগে আগে জিবরাইল তার কোয়ার্টার বিছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল এবার বলছেন, ইউসুফ তোমারে কে মারছে? আমার ভাই মারছে। তোমার ভাইরা তোমাকে মারলে কোনো জানি না, আমার আব্বা শুধু আমারে ভালোবাসে তো এজন্য আমারে মারে। তোমার কাপড় কই? উলঙ্গ কেন? আমার ভাইয়েরা কাপড়গুলো নিয়ে গেছে। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ইউসুফ তো উলঙ্গ, কাপড় কই? আপনি বললে তো ওই জান্নাত থেকে কাপড় আনতাম। আল্লাহ বললেন, ও জিবরাইল কাপড় আনতে হবে না, আমার ইউসুফের গলা হাত চেক করো, গলা অথবা হাতে দেখো তাবিজ বলছি না। মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা, যারা অন্যায়ভাবে তাবিজ ঝুলায় তারা শিরিক করে, এটা হাদিস সহিহ। মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা, পরিষ্কার বলে দিলাম, কিন্তু ওটা তাবিজ না। বললেন দেখো আমার ইউসুফের গলায় অথবা হাতের মধ্যে কবজের মতো একটা ছোট্ট জিনিস আছে, এটার ভিতরে কাপড় আছে, আমি কাপড় বের করে ইউসুফকে পরাই। আল্লাহ কবজের ভিতরে আবার কাপড় আইব কেমনি? এত ছোট কবজ আছে। জিবরিল আমিন খুঁজতে গেলেন। হাই হাই, 12:30 হয়েছে ভাই। না না, এরা এতক্ষণ শুনলে কেতা আসবে নাকি? আরে না, আমি কি প্লাস্টিক নাকি? তা এতক্ষণ কথা বলবো, কষ্ট হচ্ছে না? না কয় না না, আমি রেখে দিই, লম্বা করবো না ভাই। শোনেন, আমি গরিব ঠেকাইছি না তো, এটা তো কয় ঘন্টা হইতেছে? 2 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে না? হাই হাই হাই, এটা কি গরিব টাইম টুম ঠিক মতো দেখে না নাকি? তা আমার বন্ধুগণ শোনেন কি বলতে চাই, যে হযরতে জিবরিল আমিন খুঁজতে লাগলেন, কবজের মতো একটা পাইলেন, কয়লা পাইছি তো, এর ভিতরে কি? কয়ের ভিতরে কাপড় আছে। কয়ের ভিতরে কেতে বড় পাঞ্জাবি আছে? আছে। হযরতে জিবরিল আমিন খুললেন, দেখেন কাপড়ের মতো দেখা যায়, হাতে নিলেন, টানলেন বড় হয়, টানলেন বড় হয়, টানতে লাগলেন বড় একটা পাঞ্জাবি হয়ে গেছে। আল্লাহ বলেন, জিবরাইল জানোসনি? জিবরাইল বলছেন, আল্লাহ আপনি না জানাইলে আমি কেমনে জানবো? আল্লাহ বলেন, জিবরাইল রে, ওই যে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, তুই যে জান্নাত থেকে কাপড় নিয়ে গিয়েছিলে, ওই কাপড়টা আমি আল্লাহ ফিরাইয়া দুনিয়া আনি নাই, জান্নাতে আনি নাই, রেখে দিয়েছিলাম। ইব্রাহিম ওই কাপড়টাকে বরকত মনে করে তার ছেলে ইসহাককে দিয়েছিলেন, ইসহাক এটাকে বরকত মনে করে তার ছেলে ইয়াকুবকে দিয়েছিলেন, আর ইয়াকুব ইব্রাহিম ইসহাকের কাপড়কে বরকত মনে করে লম্বা করে লম্বা হয়, ছোট করলে ছোট হয়, এটাকে বরকত মনে করে, রহমত মনে করে তিনি তার ছেলে ইউসুফকে দিয়েছেন। এটাই পোশাক পড়লেন। কয়বার বলছি? 3টা। আরেকটা রয়েছে বাকি না? ওইটি বইলে শেষ বাবা, নফসাই। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। 4 নম্বরটা বইলা দিমু। 4 নম্বর, জিবরিল আমিন বলেন, চতুর্থবার পৃথিবীতে আসতে আমার কষ্ট হয়, সব থেকে যেইবার বেশি কষ্ট হয়েছে চতুর্থবার। এত কষ্ট পৃথিবীতে আমার জিন্দেগিতে হয় নাই। কেমনে কষ্ট হয়েছে? জিবরিল আমিন বলেন,
যেই দিন কলিজার টুকরা দরদি নবী, বিশ্ব নবী, আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, শফিউল মুজনবিন নবী, উম্মতের কান্ডারি নবী, কিয়ামতের দিনে শাফাআতকারী নবী, হাউজে কাউসারের পানি পান করানে ওয়ালা নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের মানুষ যেদিন পিঠাইয়া রক্তাক্ত করেছে, আমার নবীকে তায়েফের মানুষ আঘাত করতে লাগলো পিঠায়। 3 জায়গায় বিশ্ব নবী অজ্ঞান হয়ে গিয়েছেন। নবীজির যখন জ্ঞান ফিরে, তায়েফের মানুষ আমার নবীর হাতে পায়ে শিকল লাগাইয়া, দড়ি লাগাইয়া, শরীর মোবারকের কাপড় খুলে তায়েফের উত্তপ্ত পাথরের উপরে টানা হেঁচড়া করে। আর শরীর, আমার বিশ্ব নবীর শরীর থেকে অচূর্ণ রক্ত দেওয়া শুরু হয়ে গিয়েছে। নবীজি অজ্ঞান হয়ে যান। জ্ঞান যখন ফিরে তখন কাফেরের সন্তানেরা টানে। নবীজির সফরের সঙ্গে ছিলেন হযরত যায়েদ। নবীজি বললেন, যায়েদ রে, তায়েফের মানুষ আমাকে চেনে নাই, রক্তাক্ত করেছে। তোমার কাছে কোনো কাপড় থাকলে আমার শরীরের রক্তগুলাকে মুছে দাও। হযরত যায়েদ বিশ্ব নবীর শরীর থেকে রক্তগুলাকে মুছতে শুরু করলেন। মুছতে মুছতে সকলগুলা কাপড় ভিজে গিয়েছে পানির মতো। এত বেশি রক্ত ঝরেছে, পানির মতো ভিজে গিয়েছে সবগুলা কাপড়। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আর এক টুকরা কাপড় নাই আপনার শরীরকে মুছে দেওয়া। সবগুলা কাপড় রক্তে ভিজে গিয়েছে। আর আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে ডাক দিয়া বলছেন, আল্লাহ। নিজের হাত দিয়া শরীরের রক্তগুলাকে মালিশ করতে লাগলেন। কাপড় আর নাই, সকল কাপড় রক্তে ভিজে গিয়েছে। নিজের হাত দিয়া শরীরের মধ্যে রক্তগুলাকে মালিশ করতে লাগলেন। যায়েদ চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, ওগো পয়গম্বর, ওগো বিশ্ব নবী, যার শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করেছেন, সেই নবীজির শরীর থেকে রক্ত ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আর কোন কাপড় নাই, যেই কাপড় দিয়ে আপনাকে মুছে দিব, আপনি রক্ত মালিশ করলে তোর ভিতরে যাবে না। যে রক্ত শরীর থেকে বের হয় তার ভিতরে যায় না। আপনি কেন শরীর রক্তগুলাকে বডিতে আবার মালিশ করে দেন? নবীজি বলছেন, যায়েদ রে, আমি নিজেও জানি আমার বডির রক্ত আর ভিতরে যাবে না। যেই বডি থেকে রক্ত বের হয়েছে আর ভিতরে যাবে না। আমার নবীকে যখন মা আয়েশা মাঝে মাঝে গোসল করাতেন, রাসূলের পিঠের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কান্না করে জড়ায়া বলতেন, স্বামী, চন্দ্র সূর্যের চাইতে বেশি সুন্দর করেছেন, কিন্তু আপনার বডিতে কালো কালো দাগ, বসন্তের দাগের মতো কেন? নবীজি ডেকে ডেকে বলতেন, আয়েশা রে, আমার জীবনে বসন্ত হয় নাই। কালিমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমার জাতির মানুষ, নানা বাড়ির মানুষ, তায়েফের মানুষ আমার বডিতে পাথরের যে ঝড়িয়ার বৃষ্টি দিয়েছে, ওগুলো সব পাথরের দাগ। আমার নবীর বডিতে পাথরের দাগ পড়ে গিয়েছে। নবীজি বলছে, যায়েদ, আমি জানি
রক্তগুলার ভিতরে যাবেন, এরপর মানুষ মালিশ করে কেন জানোস নি? আমি কেন মালিশ করি ও জায়েদ তুমি জানো না? এই জন্য মালিশ করি, তায়েফের মানুষ আমাকে চিনে নাই, কিন্তু তায়েফের মাটি আমাকে চিনতে ভুল করে নাই। জায়েদ রে, তায়েফের মানুষ আমার বডি থেকে রক্ত জড়িয়েছে, আমার এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিন আমার রক্তের লোভ নিতে পারবে না, ভার সহ্য করতে পারবে না। আর বডি রক্তের লোভ ভাব তায়েফের মাটি নিতে পারবে না, কাঁপতে শুরু করবে, ভূমিকম্প শুরু হবে, সাথে সাথে জমিনে কিয়ামত কায়েম হয়ে যাবে। এই জন্যে আমি চাই আমার বডি থেকে যেন এক ফোঁটা মাটি জমিনে, বডি থেকে যেন এক ফোঁটা রক্ত জমিনে না পড়ে, পড়ে গেলেই তো কিয়ামত কায়েম হয়ে যাবে, ভূমিকম্প হবে, তায়েফে মানুষ আর বাঁচবে না। এ যদি মরে যায়, কার কাছে আমি কালিমার দাওয়াত দিব? কার কাছে কালিমার দাওয়াত দিব? এই লোকগুলা হয়তো আমাকে চিনে না, কিন্তু আমার বিশ্বাস এমন একদিন আসবে রে জায়েদ, এমন একদিন আসবে যেই দিন এই ব্যক্তিদের সন্তানরাই কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ফেরেশতা এসে বলছেন আমাকে বলে তায়েফের দুই সাইডের পাহাড় একত্রিত করে মেরে ফেলি। আরেকজন এসে বলছেন, পয়গম্বরে আরবি আমাকে বলে আমি ভূমিকম্প দিয়ে সবাইকে ধ্বংস করি। কেউ বলছেন আল্লাহর পয়গম্বর আমাকে বলেন আমি বৃষ্টির সাথে শিলা বৃষ্টি দিয়ে হত্যা করি। ইসরাফিল বলছেন, ও আল্লাহর পয়গম্বর আপনি আমাকে বলেন সিংহায় ফু দিয়া কিয়ামত করে নেই। যেই মানুষ আপনাকে চিনে না, এই জমিনে মানুষ রেখে লাভ নাই। আমার নবী ডাক দিয়ে বললেন, শুনো, তোমরা যদি সবাইকে মেরে ফেলো আযাব দিয়ে, আমি কার কাছে রে কালিমার দাওয়াত দেব? পারেনি আমি জান্নাতে যাব, আল্লাহ না একটা জান্নাত বানাইছে, আমি কারে নিয়ে জান্নাতে যাব? আমার নবীর বডি কাঁপতেছে, শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে, তাও বিশ্ব নবী দুইটা হাত উপর দিকে উঠে আল্লাহকে বলছেন, আল্লাহ হুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। জাতি আমাকে চিনে নাই, আমাকে আঘাত করেছে, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। নবীজি যখন শরীরের মধ্যে রক্ত মুছতে লাগলেন, মালিশ করতে লাগলেন, এমন সময় নবীজির পায়ের মধ্যে যে চামড়ার মোজা ছিল, মোজার ভিতরে রক্ত জমাট বেঁধে গিয়েছে, রক্তে মোজা ভরে গিয়েছে। শরীরের রক্তগুলা মুছতে পারলেন, কিন্তু মোজার রক্ত মুছতে পারলেন না। আল্লাহ আসমান থেকে তাকাইয়া দেখেন, আর সে মুআল্লাহ থেকে তাকাইয়া দেখেন, তার বন্ধুর পায়ের নিচে, তার বন্ধুর পায়ের নিচে মোজা থেকে একটা রক্ত লটকা লটকি করতেছে, কখন জানি জমিনে পড়ে যায়। নবীজি পা নড়াচড়া করলেই রক্তের ফুটা জমিনে পড়ে যাবে। আল্লাহ চিৎকার করে বলছেন, জিবরাইল তুমি কোথায়? এই মুহূর্তে আমার নবীজির রক্ত যদি পা থেকে জমিনে পড়ে যায়, আমার জাতের কসম গোটা দুনিয়া কিয়ামত করে দেব। জিবরাইল যারে, দুনিয়াবাসীকে বাঁচাতে হলে নবীজির পায়ের রক্ত যেন জমিনে না পড়ে। জিবরাইল বলছেন, আল্লাহ আমি কোথায়? সিদরাতুল মুনতাহায়, নবীজি তায়েফে, আর পায়ের নিচে থেকে এক ফুটা রক্ত জমিনে পড়তে তো 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগও লাগবে না। সেকেন্ডে 1 কোটি ভাগের 1 ভাগও লাগবে, উপরেই তো পড়া যাবে।
আল্লাহ বলছেন জিবরাইল শোনো, বন্ধুরে এমনি কষ্ট দিয়েছে, রক্ত ঝরেছে, আর যদি রক্তের ফুটা জমিনে পড়ে যে আমি কাউকে রাখবো না। জিবরাইল বললে এ কথা শুনে আমার 600 নূরের ডানা দিয়া এমন ভাবে টান দিলাম, একটা টানে দুনিয়ার জমিনে তায়েফে এসে দেখি নবীজির পাত থেকে রক্তের ফুটা ছুটে গিয়ে জমিনের কাছাকাছি পৌঁছে গেছে, জমিনের পায়ের মধ্যখানে পড়তেছে। আমি সাথে সাথে আমার নূরের বিছানা পর্দার পায়ের নিচে বিছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জিবরিল আমিন বলেন এত কষ্ট হয়েছে আমার 4 বার পৃথিবীতে যাইতে, এরপরেও আমি সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগের ভিতরে জান্নাত থেকে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় যাইতে পারছি। এই 600 নূরের ডানা দিয়া মসজিদ নামক জান্নাতে, মসজিদ নামক জান্নাতের মাঠে 70টা বছর আমি দৌড়ালাম, কিন্তু এক মাটির কুল কিনারা মিলাতে পারলাম না। সুবহানাল্লাহ। এই যদি হয় মাঠের অবস্থা, তাহলে জান্নাতের কি অবস্থা চিন্তা করেন। আল্লাহু আকবার বলেন না। সুতরাং আমরা ওখানে যাইতে চাই, বলেন যাইতে চাই। এজন্য আমরা আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাবো, মিথ্যা কথা বলবো না, আমানতের খেয়ানত করবো না ইনশাআল্লাহ। ফোনে একটা হয়ে গেছে গা, আমি রেখে দিলাম, আর কথা বলালাম।